প্রথমত যে আমি যখন এই প্রথম জুলাই এই আপনার কোমলমতি ছাত্রছাত্রীদের যে শহীদের পরে প্রথম স্বাধীনতায় আমি যখন বাংলাদেশে আসি, ফার্স্ট আমি ঢাকা এবং সিলেটে আমি 2টা প্রেস কনফারেন্স এবং আমি বলেছি যে প্রবাসীদের ভোটার দিকে দিতে হবে এবং আমার দলও আমাদের স্ট্যান্ডিং কমিটি মাননীয় চেয়ারম্যান উনিও স্ট্যান্ডিং কমিটি নির্বাচনী কমিশনকে প্রেশার দিয়ে ভোটাধিকার আমরা পেয়েছি। এখন গত 15 বছর আপনারা আমি বলবো যে আমার মুখের কথা না, আপনারা ইনভেস্টিগেশন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রবাসীদের গড়বাণী তাদের যত ধরনের জায়গা জমি আছে এগুলি তারা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানগুলি দখল করে। আর আজকে 2.5 কোটি প্রবাসী ভোটার। এখন প্রবাসীদের সন্তানরা কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা মানে সুপার তাদের সেই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা ভবিষ্যতের এই জেনারেশনকে ধরে রাখে এবং প্রবাসীদের ভোটাধিকার আমরা মেক শিওর করি আমার 3 উপজেলাকে যে দি বেস্ট এলাকা প্রবাসীদের সেফটি সিকিউরিটি ইনশিওর করব এবং আমরা ক্রাইম জিরো টলারেন্স এইটাতে নেব এবং আমরা নেইবার ফুড ওয়াচ আমরা এখনকে আমরা ওয়াচ করবো এবং আমরা পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করবো এবং আমরা চাইব যে আমাদের এলাকায় কোনো ধরনের আপনার বালু চুরি বলেন, পাথর চুরি বলেন বা আমার কোনো ধরনের হাইজ্যাকিং করেন এইগুলি। কারণ এই দক্ষিণ সুরমা কিন্তু মুক্তিযোদ্ধাদের এলাকা। দক্ষিণ সুরমা মুক্তিযুদ্ধের সময় এই যে আমাদের গ্রামের মাঝখানে 11টা পাকিস্তানি জবাই করে মানুষের একই চাপড়া মিলে একই করতে তারা এবং এইখানে যদি আপনি আরও দেখেন যে মুক্তিযুদ্ধে আমাদের মসজিদে আছে, আমাদের তেত্রিতে আছে, আমাদের প্রদীপনাতে আছে, তেত্রি ইউনিয়নটাও এবং দক্ষিণ সুরমার 95% হলো মুক্তিযোদ্ধাদের এলাকা এবং সেইখানে এই যে রাস্তাঘাট নাই, তারপরে আপনার ইনাফ পুলিশ নাই, একটা স্টেডিয়াম নাই, একটা হসপিটাল নাই এবং আমাদের ইয়াং স্টাররা তারা ফ্রাস্ট্রেটেড এবং বিকালে কোথায় যাবে একটা ভালো একটা লাইব্রেরি নেই এবং এই যে মানে যে একটা বিনোদনমূলক একটা হলও নেই, কোনো প্রতিষ্ঠান নেই, একটা সুইমিং পুল নেই, এই ধরনের অনেক বিষয় ইস্যুগুলি যেটা আমাদের এলাকার